তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য শোরগোল করবে। পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খোলে। পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে, ডানা মেলে কথা বলবে। সেই মানুষগুলো প্রায়ই নীরব থাকে, যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হয়। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হয় না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও, তবে তুমি কখনোই সফলতা পাবে না। যে জিনিসগুলো তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলিই তোমাকে চেঞ্জ করে। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তোমার লক্ষ্য ব্যতীত যেদিকেই তুমি মনোনিবেশ করো, তাই তোমার পরম শত্রু। জীবনে সফল হতে চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যাস গড়ে তোলো। চিন্তাধারা ভালো রাখতে হবে, কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব, দৃষ্টিকোণের নয়। বন্ধুরা, জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাতায় পাওয়া যায় না। দুনিয়ায় সামনাসামনি হতে হয় তা পাওয়ার জন্য। আপনার কাজ এবং আবদার আপনার সাফল্যের সহায়ক। কঠোর পরিশ্রমই তোমার কর্ম, তোমার কর্মই তোমার ধর্ম, এবং একজন যোদ্ধার কাছে তার ধর্মই সর্বাগ্যে। নির্ধারিত লক্ষ্যে প্রতিদিন এগিয়ে যাওয়াই তোমার আজকের লক্ষ্য। লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয়। ঢেউয়ের ভয়ে নৌকা পারাপার হয় না, যে চলতে থাকে সেই গন্তব্যে পৌঁছায়। জীবনের সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি এটা পারবে না। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো। সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে, সে যতই দুর্বল হোক না কেন। জীবনে যত কষ্টই আসুক না কেন, নিজের ইচ্ছাহিত হয়ও না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন কখনো সাগর শুকাতে পারে না। জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে। যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে, তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হয়তো তোমার সঙ্গ খারাপ, অথবা তোমার চিন্তা ভাবনা ছোট। ভাগ্য সম্পর্কে জানি না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। যে বড় কিছু করে সে কখনো কাউকে ভয় পায়নি। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো, তাহলে অন্য কেউ করবে কেন? কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে। উড়তে দোষ নেই,
তুমিও ওড়ো, কিন্তু ততটুকুই ওড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। যখন তোমার চোখে কামনা থাকবে, গন্তব্যকে নিজের বলে মনে হবে, কি সোজা কি বাঁকা, সবই সহজ বলে মনে হবে। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। আমি নিজের খোঁজে ব্যস্ত আছি, আমি শান্ত এবং নীরব, আমি সত্য পথের পথিক, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। খেলার শেষ মুহূর্ত জয়ের অপেক্ষায় থাকে। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যর্থতা ও পরাজয়ের থেকে বড় শিক্ষক আর নেই। যে নিজে খরচ করে দুনিয়া তাকেই গুগলে সার্চ করে। সূর্যের মতো পুড়তে হলে রোজ উঠতে হবে। মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা তা নির্মাণ করেছে, যে ভাঙে সে নয়।